কিন্তু এই কথা বলছিলাম কি? হুম হুম হুম। কিন্তু এরপরও এরপর কিন্তু সঞ্জিত স্যার আমার মেলা বেশি কথা বলছিল, সঞ্জিত স্যারে। হুম 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 হুম। না, এই যে আমি যে কাগজ পাইছি মনে রাখবেন, আপনার টাকা খরচ করে মানুষে 10 লাখ 15 লাখ টাকা খরচ করে 7 বছর 6 বছর হয়ে গেছে না, কাগজ মিলাইতে না। আমার কপাল ভালো, চান কপালে বাইরে গেছে। এই 22টা ছেলের মধ্যে আমার এলকারি কাগজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার একটা একটা ছোট ভাই আছে আর বাবা মা আছে। না না, আমাদের বাড়ি তো হচ্ছে মাদারীপুর। এটা এটা সঞ্জিত স্যার আমার যেদিন ফ্লাইট না যেদিন প্রথম মানে বিষয়টা নিয়ে আইছি না সঞ্জিত স্যারদের, সেদিন বলছে তোরা তো যাই পালাবি, কেন মাদারীপুরে সব ইটালি, তোরা তো কোনো মিস নাই। কিন্তু আমরাই যে দাদা, এই যে আমরা চন্দন চন্দন, ও গিরি যেতে থাকে চন্দন আমার সাথে। হুম 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 হুম। এই যে দাদা দাদা শুনেন, ওই চন্দন দাদা ও জীবনে কোনো দিন কাজ করে নাই, কাজ কি জিনিস এর চোখে দেয় নাই। জীবনে মনে করবেন কোনোদিনও কাজ করেন, হেই ছেলে কাজ করতে পারে বোঝেন। হম হম। এটা তো দেখছি ভিডিওতে। আমার এলাকার তো বহু লোক তো সার্বিয়া দিয়া বইয়া রয়েছে মনে করেন, এই না হলো প্রায় 28টা পোলা আমার এলাকারই। হম হম, বুঝছি। হুম হুম। এই তো ভালো, হ্যাঁ ভাই। হুম স্যার, বলেন সমস্যা। এখন তো এই যে ইন্ডিয়া তো যাবো ঘুরতে দিদির বাড়িতে। ডাইরেক্ট চলে আপনার দেখা যায় এই আগস্টের দিক দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, পাসপোর্ট আপনার করতে দিব বলছি, পরে করার 1.5 মাসের মতো লাগবে পাসপোর্ট পাইতে। হুম। না বলেন, সমস্যা নাই। বুঝছি। হুম, বুঝছি বুঝছি, হ্যাঁ। হুম হুম
হুম, বুঝছি। হুম, বুঝছি। হুম, 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 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দাদা মেন কথা হলো শুনেন, মেন সর্বপ্রথম আমার লাগে ভাষা। ভাষা ছাড়া তো কোনো জিনিস আমি শিখতে পারবো না। আমি দান্দা আছে, এই যে ইমেজ গেলে আমি 1 তারিখ স্কুলে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, বুঝছেন? হুম, হুম। তাহলে আপনার কি এখানে কথা হয়েছে আমাকে ওই যে এই যে মালিক আমার গান ছিল হেরা থেকে আর কথাবার্তা হয়েছে তার বিয়ার? মানে এরপর আর ওই সার্বিয়ার মালিকের সাথে আর কথা হয় না মনে হয় না? হুম, 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 প্রচুর খারাপ। দাদা বুঝবেন না, প্রচুর খারাপ মনে হয়। ওর জ্বালাই আরো লোক আইয়া পড়ছে, নলে ওই যে দীপঙ্কর ছিল ওর আসার কোনো ইয়ে ছিল না। ওরে বোঝেন ডাইরেক্ট হুমকি দিয়েছে মারি গেলাও মনে হবেন। ওই ভয়তে হলো আইয়া পড়ছে। ক্রিস্টিয়ান জম্মের খারাপ। হুম। তার সাথে আর কথাবার্তা হয় না মনে হয় না? এই ম্যাডামের সাথে কথাবার্তা হয় না? না বলছে আমার কিন্তু সর্বপ্রথম জানাইছি কাগজ পাইয়া। কাগজ পাইছি আপনার আমি 24 তারিখে, 2 দিন আগে রেজাল্ট দিছি। কিন্তু আমার কাগজ যে আমি কাগজ পাইছি হলো তোমার যে হলো 14 তারিখে। তাহলে আপনার দ্বারা তো আমার ছোট ভাই আছে। আমার তো 2 বছর, 16 বছর বয়স, কিন্তু আমার তার উচ্চালম্ব বেশি আর চেহারা ছিল ভালো বেশি। হুম। হ্যাঁ, এটা হলো হ্যাঁ সিদ্ধান্ত, হে যেটা করবে কইছি যদি একটু খারাপ। হ্যাঁ বলছি ভাই, ভাইয়ের কথা বলছি, বয়স তুই গেছে কইছি 16 ঠিকঠাক কইছি। হুম, বুঝছি। নইলে ওই যে ওই পথে ধর্ম, ওই যে আপনার মতন ওই যে সার্বিয়া ঢুকাবেন অথবা মন্টিনিগ্রো ওই হুম। তাই আপনার এই কাজ তাহলে সার্বিয়ার কাজ পুরো বন্ধ নাকি? হুম, 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 বুঝছি। হুম, হুম, ও
হুম। ও, বুঝছি বুঝছি। এটা কোনো গ্যারান্টি নেই, হ্যাঁ। হুম হুম। না, প্রচুর কঠিন, তো সহজ না। আমরা আসছি, আসার পর সার্বিয়া আসার পর বুঝছি প্রচুর কঠিন আর কি। আমাদের আমরা যে জায়গা ছিলাম ওই স্টার পাজোবা ওই জায়গায় আর কি আপনাকে ইন্ডিয়ান প্রচুর লোক ছিল। ওরা হলো ফ্যাক্টরিতে কাজ করতো, ওরা কেক বানাইতো। আমাদের আমাদের সাথে কথা হয়তো আর কি প্রায়। আমরা তো ওই যে এটা আছে, সুব্রত আছে, ও পুরো হিন্দি বসতো, ওর হাতে প্রায় কথা হয়তো, আমরা একটু 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 বসতাম। অতটা তো ওই ছবি দেখে দেখে ইন্ডিয়ান হিন্দি ছবি দেখে দেখে বসছি, এছাড়া তো হুম 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 হুম। বুঝছি। হুম। তাহলে তাহলে সঞ্জিত সাথে সাথে কথা বলতে হয় না সঞ্জিত স্যারের হাতে? আর ফাইল ঠাইল আছে আপনার দ্বারে? ও ও হুম। ও, কই না, অমলদার তো বহু পাসপোর্ট করতো। হুম। ইন্ডিয়ায় থাকে তো মনে হয়। হুম। তাসেন তো ভালো, এখানে মাঝে মধ্যে কথাবার্তা কবার সমস্যা নাই। আমার ফোন ছিল হলো, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে বুঝছেন। আর এই কিছুদিন আগে ফোন এটা কিনছি, আমার নাম্বারটা আমার সব শেষ হয়ে গেছে। এই কারণে যোগাযোগ করতে আমার বলছে চন্দন, চন্দন বলছে যে তোর সাথে কথা বলতে চাইছে ইন্ডিয়ান স্যারে। বলছি আচ্ছা, তাহলে আমার তো নাম্বার তো নাই। পরে যে আপনি আবার ওই গোপাল ছেলেটার দ্বারা আমি জিজ্ঞাসি যে আমার নাম্বারটা ম্যানেজ করে দিস। পরে এই সালাম ভাই এলো দিল। আচ্ছা, তা তা মাঝে মধ্যে যোগাযোগ করবো, সমস্যা নাই, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা স্যার ভালো থাকেন, হরে কৃষ্ণ।